আমার রব, আমার করুণাময় মালিক, এই যে আমার জবান, তা আপনারই নেয়ামত, যার মাধ্যমে আমি আপনার পবিত্রতা ঘোষণা করি। কিন্তু এই জবানই তো কতবার গীবত, মিথ্যা, অনর্থক কথা ও পরনিন্দায় ব্যস্ত থেকেছে। আমি লজ্জিত হে আল্লাহ, আপনার জিকিরের মতো মধুর ও পবিত্র কাজ থাকতেও আমি কেন এই জবানকে পাপের কাজে ব্যবহার করি? এই তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না। আমার জিহ্বা যেন সর্বদা আপনার পবিত্র নামে সিক্ত থাকে, আর তা যেন আপনার নৈকট্য লাভের কারণ হয়। ইয়া আল্লাহ, এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত আলস্য চূর্ণ করে দেয়। আমি জানি আপনার জিকিরই হলো আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি। আমি যখন ভাবি আমার প্রতিটি জিকির আমার জন্য একটি সাদাকা, তখন এই আকাঙ্ক্ষা আরও তীব্র হয়। আমার প্রতিটি শুকরিয়াও আপনারই তৌফিক, যা আমাকে অবিরাম জিকির করতে সাহায্য করে। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই জিকিরের জবান লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর। হে সেই ব্যক্তি যিনি জিকিরের মাধ্যমে জিহ্বাকে পবিত্র রাখতে চান, এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় গীবত ও অনর্থক কথা থেকে মুক্তি চায়, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত স্মরণে নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ জিকিরের জবানি মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummakontho.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদাতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই পবিত্র জিকিরের জবান লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না। আমি জানি আপনি তো আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের শিখিয়েছেন, আল্লাহর স্মরণ করতে করতে তোমার জিহ্বা যেন সিক্ত থাকে। সুনানে আত-তিরমিজি 3377। হে আল্লাহ, আমার প্রতিটি আলহামদুলিল্লাহ যেন আমার অন্তর থেকে আসে, আর তা আপনার প্রশান্তির নাম জপ করে। আমার প্রতিটি আস্তাগফিরুল্লাহ যেন আমার নফসকে দুর্বল করে দেয়, আর আপনি আমার সব গুনাহ এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে। আমি যখন আপনার জিকির করি, আমার মনে হয় আমি আপনার খুব কাছেই আছি। এই নৈকট্য যেন আমার জবানকে সদা জিকিরে মশগুল রাখে। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকিরের জবান ও আত্মশুদ্ধির কৌশল। হে রব, আমার এই জবানকে আপনার জিকির ছাড়া অন্য কিছুতে ব্যস্ত না রেখে আখিরাতে সঞ্চয় করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। পাপ হলো জিকিরের বরকত নষ্ট করার কারণ। আমি যখন ভাবি আমার এই অন্তরটা আপনার জিকির ছাড়া মরে যাচ্ছে, তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সাজদা ও চূড়ান্ত দীনতা। আমার প্রতিটি সাজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। সাজদাই হলো আপনার কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। এই সাজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি, এবং আমার প্রতিটি সাজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন ভাবি আমার প্রতিটি জিকির আমার জন্য একটি সাদাকা, তখন এই সাজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ, সময়ের আমানত ও ইখলাস। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে, তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়া সময়টুকু আপনার জিকিরে ব্যয় করতে শেখায়। এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বারবার সুযোগ দিয়েছে। আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে। শেষ জিকিরের চূড়ান্ত আমল।
আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমার এই জবানকে সার্থক করবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না ইয়া আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের জবান সর্বদা আপনার জিকিরে সিক্ত থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই ইয়া আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। জিকিরের জবান ও চূড়ান্ত শান্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল খবীর সর্বজ্ঞ, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আমাদের এই জবানকে আপনি আপনার জিকির ছাড়া অন্য কোনো অনর্থক ও পাপের কাজে ব্যস্ত রাখবেন না। আমাদের জিহ্বাকে সর্বদা আপনার পবিত্র নামের মাধুর্য দিয়ে সিক্ত রাখুন ইয়া আল্লাহ। আমাদের জবানকে গীবত, মিথ্যা, অপবাদ এবং নফসের প্রয়োজনা থেকে পবিত্র রাখুন, যা জিকিরের বরকত নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটি যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার ওসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।